বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল আজিজ মুসলিম কুয়াকাটা পৌরসভার সভাপতি এবং আমার সঙ্গে কুয়াকাটার সিনিয়র সহসভাপতি আছেন, সাংগঠনিক সোহেল মাস্টার আছেন। আমরা আপনারা জানেন যে এই নির্বাচনের অনেক আগে প্রশাসনিকভাবে এটাকে পরিষ্কার রাখার জন্য অনেক ভাঙচুর হয়েছে। আমরা চেষ্টা করছি, রক্ষা করতে পারিনি। তো যাই হোক, আমরা মোটামুটি এই নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করছি। আপনারা জানেন নির্বাচনের রাত্রে 12 তারিখ এই আব্দুল মন্নান সেই এই ঘরটা এখানে উঠেছে। আমি পরদিন এসে তারে নিষেধ করছি, তুমি ঘরটা এখানে সরাই নাও। কালকেও তারা বলছি তুমি ঘরটা সরাই নাও। আজকে সন্ধ্যা পরে 2 ঘন্টা সময় দিলাম, তুমি ঘরটা সরাই নাও। এই ঘর সরাবে না। আমরা যদি এখন এই মুহূর্তে নির্বাচনের 2 দিন হলো না, এর মধ্যে যদি এইখানে অবৈধভাবে এই সরকারি জায়গায় লোকজনের ঘর তোলে, তাহলে তো এই দায়ভার আমাদের পড়বে। সেহেতু এইটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা এই ঘরটা ভেঙে ফেলাইছি। পর্যটকদের সাথে ঘরটা আমরা ভেঙে ফেলাইছি। আমি নেতার কোনো নির্দেশ ছিলেন কিনা? হ্যাঁ, নেতার কোনো নির্দেশ আছে কিনা এই বিষয়ে? হ্যাঁ, নেতা বলছে যে কোনো সরকারি ল্যান্ডের উপর যেন কোনো লোক ব্যবস্থা অবস্থান করতে পারে না পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে কুয়াকাটা যেহেতু একটা পর্যটন নগরী, এখানে দেশ বিদেশের পর্যটকরা ঘুরতে আসে এবং এই পর্যটকদের উদ্দেশ্য করে আমাদের এই কুয়াকাটার এত আয়োজন। আমরা সর্বসময় চেষ্টা করছি কুয়াকাটাকে শান্ত রাখার জন্য এবং পর্যটকরা যাতে নির্বিঘ্নে নির্দ্বিধায় ওরা ঘুরতে পারে সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। তার ধারাবাহিকতায় আপনারা জানেন যে 12 তারিখ নির্বাচন হয়ে গেছে। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিএনপি ক্ষমতা এসেছে আলহামদুলিল্লাহ। তো ওই দিন রাতে এখানে একটা ঘর উঠেছে এবং যে জায়গাটা ঘরটা উঠেছে এখানে আমাদের কুয়াকাটা পৌর প্রশাসক এবং ইউনো মহোদয় সহ তারা এই জায়গাটা বেষ্টনী দিয়ে রেখেছেন। এখানে আমাদের কুয়াকাটার আমার সাথে ওনাদের বারবার ফোনে কথা হয়েছে, ওনারা আমাকে বারবার ফোন দিয়েছে, আমাদের সবাইকে ফোন দিয়েছে। এখানে যে জায়গাটা বেষ্টনীতে রাখা হয়েছে, জায়গাটা মূলত কুয়াকাটার নান্দনিক একটা প্লে কার্ড বলেন বা সৌন্দর্যমণ্ডিত একটা জিনিস এখানে করবেন ভেবেই জায়গাটা সেই বেষ্টনী দিয়ে রেখেছেন। ওয়েলকাম কুয়াকাটা বা এই ধরনের অনেক কিছু আপনারা জানেন যে বিভিন্ন জায়গা আছে, ওইরকম একটা স্পট করার জন্য সেই জায়গাটা বেষ্টনী দিয়েছেন। ইতিমধ্যেই এখানে জায়গাটা পুরো ফাঁকা ছিল। এই ফাঁকে আমাদের এক বড় ভাই মান্নান ভাই সে এখানে ঘরটা তুলেছেন। তোলার পর থেকে আমাদের দল থেকে বারবার তাকে এবং তুলছে যখন আমরা এটা জানিনি, আমরা আপনাদের সাংবাদিকদের ভিতর থেকে কেউ এটাকে পোস্ট করেছেন বা সংবাদ করেছেন তার ভিত্তিতে আমরা জানতে পেরেছি এবং আমাদের যে নবনির্বাচিত এমপি মহোদয় তিনিও জানতে পেরেছেন। তিনি সহ আমাদের এখানে যারা নীতিনির্ধারক আছে তারা সবাই বারবার তাকে রিকোয়েস্ট করতেছিল যে আপনি এখান থেকে ঘরটা সরিয়ে নেন। তো বারবার আলটিমেটাম দেওয়ার পরও আজকে 3 দিন হয়ে গেছে, সে ঘরটা সরিয়ে না নেওয়ার কারণে আজকে এখানে পৌর বিএনপি তারা নিজেরা দাঁড়িয়ে থেকে নেতাকর্মীকে দিয়ে ঘরটা এখান থেকে অপসারণ করার ব্যবস্থা করছে এবং এটা সম্পূর্ণ কুয়াকাটার স্বার্থে, কুয়াকাটার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে। এবং আপনি জেনে থাকবেন যে এখানে যারা অন্য অন্য দোকানগুলো ম্যাক্সিমাম কিন্তু খাস জমিতে আছে, এটা নিয়ে কিন্তু কারো কোনো আপত্তি নেই এবং প্রশাসকেরও তেমন কোনো আপত্তি নেই। তাদের অনুমতি নিয়েই বা তাদের মতো করেই কিন্তু দোকানপাট দিচ্ছে সবাই। এই জায়গাটা কিন্তু ওনাদের বেষ্টনী দেওয়া জায়গা। এই জায়গার মধ্যে ওরা বারবার নিষেধ করা সত্ত্বেও এই ঘরটা ওঠে, যেটা আমাদের দলে ভাবমূর্তি নষ্ট করে। সে ভাবমূর্তিকে রক্ষা করার জন্য